অনেক দিন পর কলেজ ছুটি পেয়েছি। আজ ৭ মাসের বেশি গ্রামের মাটিতে পা রাখিনি। কি করব? কলেজের পড়া, টিউশনি, বন্ধু-বান্ধব এগুলো রেখে বাড়িতে যেতে সময় পাই না। তাই এবারের সুযোগটা হাতছাড়া করা বোকামি হবে। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে পৌঁছাতে শুরু হলো বৃষ্টি। ঢাকা শহরে এই গরমের মধ্যে একটু বৃষ্টি যথেষ্ট খুশির খবর। কিন্তু আবার বেশি বৃষ্টি হলে সমস্যা। পানির কারণে আবার চলাফেরা যাবে না। কিছুক্ষণ পর বাস চলে আসলো, তবে বৃষ্টি এখনো থামেনি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে। দৌড়ে বাসে উঠে পড়লাম। তবে সিটটা পড়লো একদম পিছনের দিকে। পাশের সিটে একটা সুন্দরী বসেছে। বেশি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ব্যাগটা রেখে নিজেও বসে পড়লাম। মেয়েটার বয়স বেশি হলেও 23 বছর হবে হয়তো। চুলগুলো একটু বেশি বড় লাগছে, দাঁড়ালে হয়তো কোমর ছাড়িয়ে যাবে। চোখ দুটো একদম টানা টানা। আর কি বলবো, অত কিছু জেনে লাভ নেই। শুধু এটা জেনে রাখুন, যে কোনো পরীও হয়তো হার মানবে তার সৌন্দর্যে। নিজেকে স্বাভাবিক রেখে খুব সাধারণ ভাবে বললাম, আপনি অনেক সুন্দর। আমার কথায় মেয়েটি বিচলিত হলো না, শুধু আমার দিকে একবার তাকিয়ে নরম সুরে বলল, অনেকেই বলে হয়তো আমি সত্যিই সুন্দরী। বলেই মেয়েটি আবার বাইরের জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। এর অর্থ সে কথা বাড়াতে ইচ্ছুক নয়। কিন্তু সেটা কি করে হয়? এত দূরের পথ এভাবে চুপচাপ করে থাকলে বিরক্ত লাগবে। ফোনেও চার্জ বেশি নেই। কোনো উপায় না পেয়ে ব্যাগটা খুঁজে দেখলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটা ছাড়া আর কিছু খুঁজে পেলাম না। বইটা কয়েকবার শেষ করেছি, কিন্তু তারপরও পড়তে কোনো বিরক্তি লাগে না। বইটা যে দিয়েছিল সে কোথায় আছে জানি না, তবে তার দেওয়া এই শেষ উপহারটা কখনো হাতছাড়া করি না। এর কারণ শুধু বইয়ের গল্প নয়, বইটি যে দিয়েছিল সেও একটি কারণ। বইটি যতবার দেখি ততবার তার কথা মনে পড়ে। বইটা পড়তে শুরু করতে যাচ্ছিলাম, তখন মেয়েটা আবার আমার দিকে ঘুরে তাকিয়ে বলে, অনেক তেষ্টা পেয়েছে, আপনার কাছে কি পানি হবে? আমার ব্যাগে সবসময় পানি থাকে। ব্যাগ থেকে বোতলটা বের করে মেয়েটার হাতে দিলাম। ঢুক ঢুক করে কিছুটা পানি খেয়ে বোতলটা আবার আমার হাতে দিয়ে বলল, আমি রিমি, জাপানের মিরামা শহরে থেকে। মেয়েটার কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ তাকে দেখে কোনোভাবেই জাপানের মনে হয় না। তার উপর শুদ্ধ ভাষায় বাংলা বলছে। একটু হেসে বললাম, মজা করছেন? রিমি মুখে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না, তবে কি সত্যি বলছে? মুখ কিছু না বলেই হাত দিয়ে ইশারা করলাম, কিভাবে? আমার জন্ম বাংলাদেশে, আর আমার বাবা মায়েরও। তবে কাজের কারণে অনেক আগেই আমরা জাপানে চলে যাই। বাবা মা ঘরে শুধু বাংলাতেই কথা বলেন, এজন্য আমি বাংলা শিখে যাই। আবার বইয়ের বাইরের বন্ধুদের থেকে জাপানিজটাও শিখে নিই। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে পারি? আমার কথা শুনে মনে হলো রিমির মন খারাপ হয়ে গেল। আমি আবার বললাম, সরি, যদি বলতে না চান তবে জোর করব না। এটা আপনার নিজস্ব ব্যাপার। রিমি আবার আমার দিকে তাকিয়ে বলল, এমন কোনো ব্যাপার না আসলে আমি নিজেই জানি না। যখন আমি জাপানে যাই তার কিছুদিন পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। এতে
আমার ব্রেন ড্যামেজ হয়, যার কারণে আবার ছোটবেলা মানে বাংলাদেশের সকল স্মৃতি হারিয়ে ফেলি। কথাগুলো বলে রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে। জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে। জানি না আমার দিকে ওর মনোযোগ আছে কিনা। তারপরও জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাহলে তো এখানে আসার বড় কোনো কারণ হবে? আমার কথার জবাব অনেকক্ষণ পর দিল। আমি এখানে মানে বাংলাদেশে গত 2 মাস ধরে আছি। বাবা মা দুজনে 2 মাস আগে মারা গেছে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে। এবার বুঝতে পারলাম রিমির এখনো উদাস থাকার কারণটা। তেমন কিছু আর বললাম না। হয়তো এমন বোরিং ভাবেই যেতে হবে। তবে কিছু করার নেই। মেয়েটার মনের অবস্থা ভালো নয়। তাকে বিরক্ত করা ঠিক হবে না। বইটার দিকে মনোযোগ দিলাম, কিন্তু রিমি নিজেই আবার জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? ঠাকুরগাঁও, আমার নিজের বাড়ি। উহা কত আজব ব্যাপার, তাই না? আমিও ওখানেই যাচ্ছি, কিন্তু এত জায়গা থাকতে ওখানেই কেন? আমার কথা শুনে রিমি বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বাবা মা মারা যাওয়ার পর ঘরে থাকা কিছু পুরনো কাগজপত্র দেখি, সেখানে এই জায়গাটার কথা উল্লেখ ছিল, তাই শুধু দেখতে যাচ্ছি, এর বেশি কিছু না। জানি না কোথায় থাকবো, জানি না কি আমার আপনজন